পটুয়াখালীর মির্জাগঞ্জে সদ্য ঘোষিত উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদলের একাংশ। নতুন কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে দ্রুত তা বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন তারা। বৃহস্পতিবার উপজেলা কোর্ট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। পরে মিছিলটি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। এ সময় বিক্ষোভকারীদের হাতে ঝাড়ু দেখা যায় এবং তারা পকেট কমিটি মানি না, মানব না সহ বিভিন্ন স্লোগান দেন। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সময় উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান সুজন, যুবদলের নেতা বাবুল মুন্সি, শাহিন ফরাজি, সৌরভ মুন্সি সহ স্থানীয় নেতারা। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, দলের দীর্ঘদিনের দুর্দিনে যারা রাজপথে সক্রিয় ছিল, মামলা হামলার শিকার হয়েছেন এবং আন্দোলন সংগ্রামে ত্যাগ স্বীকার করেছেন, তাদের অনেককেই নতুন কমিটিতে রাখা হয়নি। তৃণমূল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে কমিটি গঠন করা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। বক্তারা আরও দাবি করেন, আন্দোলন সংগ্রামে যাদের সক্রিয় ভূমিকা ছিল না, এমনকি যুবদলের রাজনীতির সঙ্গেও সরাসরি সম্পৃক্ত ছিলেন না, এমন কিছু ব্যক্তিও নতুন কমিটিতে স্থান পেয়েছেন। এতে তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। এছাড়াও আরও অভিযোগ করেন, ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নতুন মুখ নিয়ে কমিটি সাজানোর ফলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম দুর্বল হওয়ার আশঙ্কা রয়েছে। তাই অবিলম্বে বিতর্কিত কমিটি বাতিল করে তৃণমূলের নেতাকর্মীদের মতামত নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান তারা। বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা যুবদল এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আসা শত শত নেতাকর্মী অংশ নেন। গত ২৬ আগস্ট মির্জাগঞ্জ উপজেলা যুবদলের ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়। তানজিদা রহমান ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।